আজকে তিনটা বিষয় বলছি। রসুলের লজ্জা কিরকম একটা মানুষের থাকতে হবে, এর নমুনা কি? আল্লাহ রসুল বিনয়, নম্রতা কতটুকু থাকতে হবে, কিরকম থাকতে হবে আদর্শ। আল্লাহ রসুল একটা মানুষের প্রতি দয়া কতটুকু থাকতে হবে, কতটুকু থাকলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন, এর আদর্শ আল্লাহ রসুল। এই তিনটে সম্পর্কে সময় পার হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের মধ্যে লজ্জা বেশি ছিল না কম? সুবহানাল্লাহ, এরপর লজ্জা থাকতে পারে না। সর্বোচ্চ শিকার আল্লাহ রসুল, এবং ঘোষণা করছেন কি আল্লাহ রসুল? আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলে ঈমানের শাখা 70-এর অধিক। মুহাদ্দিসিনে কিরাম বলেন 77টি। ঈমানের শাখা কয়টি? সবাই জবান খোলেন। 77টি। আপনার ঈমান পরিপূর্ণ যদি করতে চান এই 77টা শাখা পরিপূর্ণ করা লাগবে। যার যেই শাখায় কম তার ঈমানের মধ্যে অতটুকু কম, অতটুকু জাহান্নামের আযাব ভোগ করে জান্নাতে যাওয়া লাগবে, জানা জরুরি। ঈমানের শাখা 77টি। এই যত ওয়াজ নসিহত, যত দেখেন খুতবায় আলোচনা, যা কিছু এই 77 শাখার উপরই আলোচনা করে, এর মধ্যেই আলোচনা করে না। ঈমানের শাখা 77টি। সবচেয়ে শ্রেষ্ঠ শাখা নাম হলো এ সাক্ষ্য দেওয়া, এ ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই ঘোষণা দেওয়া এটা সবচেয়ে শ্রেষ্ঠ শাখা। এটা থাকলে তার কিছু নেই। এটার ব্যাখ্যা দিকেও যাওয়ার সময় নেই। দ্বিতীয় শাখা, সবচেয়ে নিম্নের শাখা কি? এটা 77 শাখার 1 নম্বর শাখা। 77 নম্বর শাখা কি? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেয়া, সরিয়ে দেয়া। এই যে সবচাইতে নিম্ন শাখা, এর চাইতে নিম্ন শাখা আর কিচ্ছু নেই। আপনি রাস্তা দিয়ে চলছেন, দেখেন একটা ইটের কুচা পড়ে আছে, আপনি বুঝতেছেন এটা মানুষ আছাড় খেতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, ব্যথা পেতে পারে। আপনি যদি ওইটা না সরাইয়ে যান তাহলে এই নিম্ন শাখাটাও আপনার মধ্যে নাই। কয়জনে সরাই যাত্রা সে বুঝি যে আমি কি করি। দেখছেন একটা কাটা বা একটা কাঁচ ভাঙ্গা বা একটা কষ্টদায়ক জিনিস, যেইটা আর এক ভাই সমস্যা হতে পারে, কষ্ট হতে পারে, এটা আপনি দেখেছেন, আপনার নজরে পড়েছে, আপনি সরান নাই, তাহলে বোঝা যাবে এই নিম্নের শাখাটাও আপনার নাই, এটাও দুর্বল। উপরের শাখা তো আরো। তা সবচাইতে শ্রেষ্ঠ শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সবচাইতে নিম্ন শাখার নাম কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে ফেলে দেয়া। এরপরই বলেন ভিন্নভাবে আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের বড় একটা শাখা। লজ্জা শরম কি ঈমানের বড় একটা শাখা, ছোট্ট শাখা না, ভিন্নভাবে আল্লাহ রাসূল বলেন। কারণ কি? এইবার বলেন লজ্জা শরম বড় শাখা বললাম কেন? ইযা লাম ইয়াস্তাহি ফাসনা মা শি'তা। কারণ এই লজ্জা যদি তোমার উঠে যায় তা তোমার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। খুন করা সম্ভব, জেনা করা সম্ভব, বাপেরে মারা সম্ভব, মায়েরে মারা সম্ভব, মা বাবার নাফরমানি করা সম্ভব, মানুষের খুন করা সম্ভব। আল্লাহ রাসূল বলেন লজ্জা যার নাই ও যা ইচ্ছে তা করতে পারে। লজ্জা যার নাই সে যা ইচ্ছে তাই করতে পারে। এখন আমাদের সমাজ থেকে আস্তে আস্তে লজ্জা উঠে যাইতেছে না লজ্জা পয়দা হইতেছে?
মা বোনদের যে অবস্থা, হ্যাঁ, তা চিন্তা করাই তো যায় না। আমাদেরই কিন্তু সন্তান, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই মা, আমাদেরই বোন, হ্যাঁ, পর্দার ভালাই বলতে নাই। পর্দার কথা শুনলে গা জ্বলে মুসলমানদের। আপনি তো চিন্তা করে দেখেন নাই, আপনি মারা যাবেন। অনেক ঘর এরকম আছে আমার মুসল্লিদের মধ্যেও লক্ষ্য করি যে এই ভাইয়ের অবস্থা কি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু উনি মারা গেলে ওনার ঘর থেকে নামাজ বিদায়, মসজিদে আর কেউ আইবে না। এরকম কয়জন আছেন মুসল্লি, তো দেন না চিন্তা যে আমি যদি মারা যাই আমার ঘর দিয়ে কেউ কি মসজিদে আর আসবে? এরকম বহু মুসল্লিরা আছেন, আপনি নামাজ পড়েন কিন্তু আপনি বিদায়, আপনার ঘর দিয়ে নামাজ বিদায়। আস্তে আস্তে সবাই বিদায়, মা বোনরা বোরকা পড়ে না, পর্দা করে না, আল্লাহর কোনো চেতনাও নাই। ছেলেরারে বলবেন, নাতিদেরও বলবেন যে মসজিদে নামাজ পড়। কেন আপনি বুঝেন না যে আমি বিদায় হলে আমার ঘর দিয়ে নামাজ বিদায়? আমি মুসলমানের মধ্যে নাই, আমার ইমানের শাখা একেবারে দুর্বল, নরবরে, এ দিয়ে প্রথম ছুটে জান্নাতে যাওয়া যাবে না। লজ্জা শরম যদি উঠে যায়, ওই মানুষটা, আল্লাহ রাসূল বলেন, এটা গুরুত্বপূর্ণ শাখা। কেন? তুমি যা ইচ্ছা তোমার দ্বারা তা হবে, তোমার লজ্জা নাই, এখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে। আর লজ্জার সবচাইতে উচ্চ শিখর কি আর নিম্ন শিখর কি? উচ্চ পদ কোনটা, নিম্ন পদ কোনটা? সবচাইতে উচ্চ পদ লজ্জার। যে আপনার মধ্যে লজ্জা আছে, আল্লাহ রসুলের দিকে আমরা তাকাই, কি দেখতে পাই? আল্লাহর রসুল যদি কারো সাথে কথা বলতেন, চোখের দিকে তাকাইয়ে বলতেন না, নিম্নগামী হইয়া। এটা লজ্জার উচ্চ শিখর। সুবহানাল্লাহ বলি। একটা মানুষের সাথে কথা বলে, রসুলের নবী, উম্মতের তার কোনো লজ্জা করার দরকার আছে? হ্যাঁ, কিন্তু তার চোখের দিয়ে কথা বলতে, ভদ্রতা, আদব। আপনার মধ্যে আদব আছে, লজ্জা আছে, এটা কেমনে বুঝবে? আপনি কথা বললে বয়স্কদের, মুরব্বীদের সাথে কথা বলছেন, মার সাথে কথা বলছেন, বাবার সাথে কথা বলছেন, মুরব্বীদের সাথে কথা বলছেন, তাহলে আপনি চোখের দিকে তাকাইয়ে কথা বলবেন না নিম্নমুখী হইয়া? যদি নিম্নমুখী কথা বলেন, আপনার মধ্যে লজ্জা আছে। লজ্জা যে ইমানের বড় একটা শাখা, এদের মধ্যে আছে। কিন্তু আমরা কি করি? বাপের লগে চোখ রাঙ্গাইয়া, মার সাথে ধমক দিয়া। এরকম সন্তান আমাদের অনেকের ঘরে আছে না নাই? মুসলমান, আপনার ঘরে রহমত আসবে কেমনে? রসুলের আদর্শ তো আপনার ঘরে নাই। রসুলের ঘরে রসুলের আদর্শ আপনার মধ্যে নাই, আপনার ঘরের মধ্যে এটা আপনি চালু করতে পারেন নাই। আপনার সন্তান, কেন আপনি ট্রেনিং দেন নাই? ও কথা বলবে নিম্ন স্বরে। কোরআনে পাকের আয়াত যখন নাজিল হইল যে নবীর সামনে কথা বলবা, নবীর আওয়াজের চাইতে তোমার আওয়াজ যেন উঁচু না হয়। সাহাবা একরাম কেমন ছাত্র আল্লাহ রসুল বানাইছিলেন। শেষ সময় এমন অবস্থা হইল, আল্লাহ রসুলের অনেক কথা 2-3 বার জিজ্ঞেস করা লাগতো। আবু বকর কি বলছো, ওমর কি বলছো, মানে এত আস্তে যে কোরআনে আল্লাহ বলছে খবরদার, নবীর কথার আওয়াজের চাইতে তোমার কথার আওয়াজ যেন উঁচু না হয়, বড় না হয়। এই আমল করতে গিয়ে এত আস্তে বলতেন। আমার নবী মাঝে মাঝে জিজ্ঞেস করেন, একটু জোরে কও, কইছো কি, শুনি যাই, জোরে বলো, এত আস্তে বলতেন। আর আমরা আমাদের সামনে কোরআন, কোরআনের সাথে আমার আমল মিলেই না, যে আমার আমলের অবস্থাটা কি, কোরআনের সাথে আমার আমল মিলে কিনা। আল্লাহ রসুল কথা বললে আদব, এটা লজ্জার একটা অংশ। আপনি বড়দের সাথে কথা বলেন, সম্মানিত লোকদের সাথে কথা বলেন, মুরব্বীদের সাথে কথা বলেন, আপনার চক্ষু কি থাকবে? নিম্নগামী। আর যদি এই একটা ধরেন, আল্লাহ রসুল কেমন আদর্শ, যদি আপনি এই একটা আদর্শকে বিদায় দেন,
যে না, আমি নিষ্মিষে কথা বলবো কেন? তাহলে আপনি আপনার আজকে আপনার যে বড় মুরব্বী তার সাথে আপনি কি বললেন? চক্ষু দিয়ে তাকাই বললেন। তাকাইতে তাকাইতে এক সময় আপনি রূপ চক্ষু রাঙ্গাইয়ে কথা বলবেন, আপনার নাম হবে বেয়াদব। আর বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আপনি আর আদবের মধ্যে নাই, এই ইমানের শাখা আপনার থেকে দূর হয়ে গেছে। আচ্ছা, যদি আপনি কোনো মহিলাদের দিয়ে তাকাই কথা বলেন, বরং মহিলাদের দিয়ে তাকাইয়া যে বেগানা নারী যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এখানে ভিন্ন আয়াতই নাজিল, ভিন্ন আয়াত আল্লাহ পাক নাজিল করছেন। কি? ও মুমিন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও মুমিন, যদি মুমিন দাবি করতে চাও, পরনারী যার সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নেই, এরকম কোন নারী যদি তোমার সামনে এসে যায়, তুমি নিম্নমুখী হয়ে কথা বলো, তোমার চক্ষুকে নিম্নগামী করো। যদি তুমি না করো কি হবে? তুমি তার দিকে তাকাইলে, তার চেহারা দিকে, এক মহিলার চেহারা দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ রসুল বলছে নিচের দিকে তাকাইয়ে কথা বলো। এর মধ্যে কেমন গুণ আর কেমন দোষ! একটা মহিলা দিকে তাকাইয়া কথা বলছেন, ওনার চেহারা দেখে আপনার মনের মধ্যে একটু লোভ লাগছে, এরপর যে মোবাইলে বলেন, আস্তে আস্তে আপনি অপকর্মে লিপ্ত হইলেন, দুনিয়াও আপনার বরবাদ, আখিরাতও বরবাদ। এরকম বহু সংসার ধ্বংস হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে এই আদর্শ না মানার কারণে। এই আদর্শটা যদি আপনি মানতেন, তাহলে আপনার সংসারের মধ্যে আসতো সুখ, শান্তি, আপনার ইমান তাজা থাকতো, আপনার সবকিছু তাজা থাকতো রসুলের আদর্শ থেকে দূরে। যার কারণে আমাদের মধ্যে আস্তে আস্তে আমরা বেবরকতি জীবন যাপন করছি, অশান্তির জীবন যাপন করছি, শান্তির জীবন যাপন করতে পারতেছি না। যাক, লজ্জা, আরো অনেক কথা, সময় শেষ। বিনয় একটা মানুষের আচরণ নম্র থাকবে না কর্কশ? সবাই গান, এটা স্বাভাবিকভাবেই বুঝি। আল্লাহ একটা মেশিন সবার মধ্যে দিয়েছেন, যেই মেশিন দিয়ে বড় পাস করা লাগে না, টাইটেল পাস করা লাগে না, দাওরা হাদিস পাস করা লাগে না, আপনার অন্তরই বলে দেবে কাজটা ভালো না মন্দ। আল্লাহ রসুল বলেন কি? ইস্তাবতে নাফসাকা ইস্তাবতে কলবাকা, কাজটা ভালো না মন্দ প্রথম মুক্তি তোমার কলব, তোমার কলবের দিয়ে জিজ্ঞেস করো, তোমার মন বললে দেবে কাজটা ভালো না মন্দ। এরপর বিস্তারিত আপনি জানেন না, এই মাসালা ওলামায়ে কেরাম, তালাকের মাসালা আপনি জানেন না, তালাকটা খারাপ এটা বুঝছেন, কিন্তু বিস্তারিত শাখা আপনার জানা নাই। নামাজ পড়া ফরজ এটা আপনি বুঝছেন, বিস্তারিত শাখাগুলো আপনার জানা নাই। এইটা ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু প্রাথমিক অবস্থা এটা আপনার মনই মুক্তি, সেই আপনাকে ফতুয়া দিয়ে দেবে। তার কাছে জিজ্ঞেস করুন, সে বলে দেবে আপনাকে এটা ভালো না মন্দ। নম্রতা একটা বড় গুণ। কত বড় গুণ! আল্লাহ পাক নবীরে লক্ষ্য করে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন কি? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার মধ্যে বড় একটা গুণ, আপনি মানুষের সাথে নম্রতা প্রদর্শন করেন, নম্র আচরণ আপনার মধ্যে নম্রতা আছে, বিনয়ী আছে। এই নম্রতা থাকার কারণে নবী লাভ কি হয়েছে জানেন? সাহাবীরা আপনার জন্য গায়ের তাজা রক্ত ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলি। যদি এই নম্রতা আপনার মধ্যে না থাকতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কঠোর দিলওয়ালা হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে কি হতো? লাং ফাদ্দু মিন হাওলিক, যেই সাহাবীরা আজকে নিজের জীবন দিয়া আপনাকে ভালোবাসে, এরা সব আপনার থেকে চলে যেত, আপনার পাশ থেকে। আপনার পাশে কেউই দেখতে পাইতেন না, আপনার ব্যবহার কর্কশ।
আপনার ব্যবহারের মধ্যে রুক্ষতা, এইটা আপনি দেখতেন কেউ আপনার পাশে নাই, চারপাশ খালি হয়ে গেছে, কিন্তু আপনার উপরে আপনার এই গুণটা আপনার মধ্যে আছে, নম্রতা আছে, বিনয় আপনার মধ্যে আছে। এখন সাহাবা ইকরাম আপনার জন্য জান দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলে জান দিয়েছে আল্লাহ রসুলের জন্য, এর বহু প্রমাণ আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলের কাষ্ঠের গোড়ায় নিয়ে খালি শেষ পর্যন্ত অনেক কথা বলার পরে এতটুকু বলছে যে তুমি যদি বলো তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে, রসুল মদিনায়, উনি কিন্তু মক্কায়, মক্কা মদিনার দূর কয়শো কিলো, যারা গেছেন তারা দেখছেন বা যারা জানেন বহু দূর, 600 কিলো না 1200 কিলো, এতখানি দূর রসুল মদিনায়। হ্যাঁ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে দেয় মক্কায়, সেইখানে সেটা কথার কথা, নবীরে ধরবে এরপর শুলে দেবে, এত দূরের কথা। কিন্তু বলে যদি তুমি শুধু এতটুকু বলো যে হ্যাঁ আমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলে দেওয়া হোক, আমি রাজি, তাই তোমার ছাড়িয়ে দেব। দেখেন ঈমান কাকে বলে, ভালোবাসা কাকে বলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই না খাওয়া মানুষটা বান্দা শরীর বীরের মতো গর্জন দিলেন, এই কাফের বেঈমানেরা কি বলছো, আমার পরিবর্তে আমার নবীর শুলের কাষ্ঠে ঝুলাবি আর আমি রাজি থাকবো? তোরা ভালো করিয়ে শুনিয়ে নে, আমি খুবাইব কাছে থাকবো আর আমার নবীর গায়ে শত্রুতা করিয়া কেউ একটা ফুল নিক্ষেপ করবে, একটা কাঁটার আঁচড় লাগাবে, আমি খুবাইব তাও সহ্য করবো না। সুবহানাল্লাহ বলুন। কি মনে করছো আমি আমার চান্দার পরোয়া করি? আমার চান্দারে ভালোবাসি? আমি ভালোবাসি আমার আল্লাহরে, আমার নবীরে। সুবহানাল্লাহ বলি। আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। এই ছিল সাহাবাদের অবস্থা। আল্লাহ বললেন কি, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। নবী আপনার ব্যবহারটা যদি নরম না হতো, যদি কর্কশ হতো, যেই সাহাবীরা আপনার জন্য জীবন দেয় দেখেন, এরা আপনার চতুর্পাশ থেকে ভেঙে যেত। আপনার মধ্যে যে এই নম্রতা, নরম আচরণ, এটা নবী আপনার নিজস্ব গুণ মনে করিয়েন না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনার আল্লাহ থেকে আপনার প্রতি বড় অনুগ্রহ। সুবহানাল্লাহ বলি। এটা আল্লাহর রহমত আপনার উপরে আছে। যাদের ব্যবহার একটু নরম, আচরণ যারা ভালো, আল্লাহর স্পেশাল একটা রহমত আপনার উপরে। সুবহানাল্লাহ বলেন। যাদের গুণ আছে আল্লাহ আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ। যাদের নাই তারা চেষ্টা করি যে আমার আচরণ যেন নরম হয়, আমার ব্যবহার যেন নরম হয়, আমার আচরণে আমার ব্যবহারে যেন আর এক ভাই কষ্ট না পায়। আমি কর্কশ মেজাজি থাকবো না, কর্কশ ব্যবহারই থাকবো না। হ্যাঁ, সবার মধ্যে অনেকে থাকতে পারে, এটা আপনারও দোষ না, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চেষ্টা করেন, না আমার মধ্যে কর্কশ এটা থাকতে পারবে না, আমি দূর করবো, আমার মধ্যে নম্রতা আনবো। যদি আনেন কি হবে? রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যদি কেউ নম্রতা নিজের মধ্যে আনে, এই নম্রতা ব্যবহার করে, নিজে বিনয়ী হয়, মাথাটা নোয়াইয়ে ফেলায়, রাসূল বলেন আল্লাহ ঘাট দিয়ে তোমার মাথাটা উঁচু করিয়ে দেবে। তুমি সবার কাছে নিজেকে ছোট করছো, আল্লাহ তোমারে বড় করিয়ে দেবে। আর তুমি যদি নিজে নিজে বড় হইতে চাও, কার মটকাইয়ে তোরে বেইজ্জতের চরম সীমায় নেওয়া হবে। এজন্য আমাদের মধ্যে বিনয়ী নম্রতা থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক যেন নম্রতা বিনয়ী গুণ অর্জন করার তৌফিক আমাদের সকলকে দান করে, বলেন আমিন। আর একটা দয়া, তিনটা বিষয় বলছিলাম তো, অনেক বললাম বা আলোচনা, স্বল্প সময়ে বলা সম্ভব না। আর একটা দয়া, রাসূলের মধ্যে কি দয়া ছিল? খুব গুরুত্ব দিয়ে শুনি, দয়া ছিল? দয়া কি আপনার আমার মধ্যেও থাকতে হবে? আল্লাহ বলেন রাসূলের মধ্যে কেমন দয়া ছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
ও নবী, তামাম বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত, দয়া স্বরূপ, করুণা স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলি। আমরা মনে করি একটা মানুষের উপকার করা, সাহায্য করা, সহযোগিতা করা, এগুলো কি দয়া? এগুলো কি? জলদি জলদি বলতে হবে, এগুলো কি দয়া? কিন্তু এই যে দয়া বলি, এটা দয়া, এটা অনুগ্রহ, কিন্তু এর ছোট্ট, এর নবীর ভিতরে নবী হওয়ার আগেই ছিল। নবী হওয়ার, বুখারী শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইন্নাকা লা তাসিলুর রিহমা বা রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু নওয়াইবিল হক, রাওয়াহুল বুখারী। নবী, আপনার মধ্যে বড় গুণ, আপনি মানুষের উপরে দয়া করেন, অনুগ্রহ করেন, এই বড় একটা গুণ আপনার। আপনি যে বোঝা বহন করতে পারে না, এই বোঝা আপনি নিজে বহন করেন। সুবহানাল্লাহ বলি। এই বোঝা বহন করার অনেক অর্থ। এটা এমনি বোঝা হইতে পারে, একটা মানুষের 11 মাসের খোরাকি আছে, 1 মাসের নাই। অনেক মানুষ হতাশ আছে না, আরে এই 1 মাসের খোরাকি নেই, কি খামু, কি হলু, এরকম অনেক দুর্বল মনা মানুষ ইমানের আছে না নাই? কিন্তু রেজেকের জিম্মাদার কে? এটা বলি অনেকে, কিন্তু এটা ঠিক থাকতে পারি না, অস্থির হয়ে যায়। এরকম যারা, এরাও তো অভাবী। ধরেন বাজার করতে যাইবে, আজকে বাজারে দরকার 500 টাকা, ওনার কাছে আছে 450 টাকা, 50 টাকা নাই। এই ব্যক্তির মধ্যে চিন্তা আসতে পারে কি পারে না? নবী এমন, নবীর মধ্যে এমন দয়া, পকেটে আছে ওই 50 টাকা তাদের দিয়ে দিতেন, যাও ভাই তুমি চিন্তা করিও না, 500 টাকা পুরো গিয়ে বাজার করো। সুবহানাল্লাহ বলি। নবী আপনার মধ্যে গুণ, আপনি মানুষের বোঝা বহন করেন। আতাকসিমুল মাদুম, যে উপার্জন করতে পারে না, হাত নাই, পাও নাই, চক্ষু নাই, অক্ষম, আপনি রেগুলার নিজে উপার্জন করিয়া একটা অংশ তাদেরকে দান করেন। এটা তো নবী হয় নাই, তখন নবী না। অতুঈনু নওয়াইবিল হক, সৎ পথে চলতে গিয়া যারা বাধাগ্রস্ত হয়, আপনি যে ওই সমস্ত বাধাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এই গুণ নবীর মধ্যে আগেই ছিল। সুবহানাল্লাহ বলি। তারপর আল্লাহ পাক বললেন এগুলো গুণ, আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এই গুণ তো আগেও ছিল, এরপর तमाम বিশ্বের জন্য রহমত। এটা কোন গুণ? এই গুণ যদি ছোট হয়, তা বড় গুণ কি? এই গুণগুলো যদি ছোট হয়, যে মানুষের সাহায্য করা, মানুষের উপকার করা, মানুষের বোঝা বহন করা, মানুষের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এগুলো যদি ছোট গুণ হয়, তা বড় গুণ কি? কোরআন হাদিস রিসার্চ করিয়া সময় শেষ, বিস্তারিত বলার সময় হলো না, এতটুকু বুঝেন। জাহান্নাম থেকে বাঁচানো, একটা মানুষকে জাহান্নাম থেকে, এটা সবচেয়ে বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। এটা সবচেয়ে কি? আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, ও নবী আপনি জানাইয়ে দেন, কুনতুম সাফা হুফরাতুম মিনান নার ফাআনকাযাকুম, এরকম মনে হয় যে তোমরা জাহান্নামের গর্তের কিনারে পৌঁছেছিলে, আমি নবী পাঠাইয়া তোমাদেরকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলি। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো সবচেয়ে বড় দয়া। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো সবচাইতে বড় দয়া। এর চাইতে বড় দয়া কারো নাই। এই সবচাইতে বড় দয়াদার কাজ এখন করেন হযরতে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলি। এই দায়িত্বটা তারা পালন করেন। আপনি একটু একজনের দুইটা টাহাতেছেন, একটু সাহায্য করছেন, মনে করছেন আপনি দয়া করে দিয়ে লাইছেন, আলেমে তো আছে কি আর দেবী কি, অনেক কয় হুজুরেরা খালি কয় টাহা উঠবে, হ্যাঁ নিজেরা তো দেয় না, বেটা তুমি চিন্তা করে দেখছো আছে কি? এরপরে তারা দেয়। এর থেকে বড় গুণ তাদের, জাহান্নাম থেকে একটা মানুষ কেমনে বাঁচবে, সারা বিশ্বের মধ্যে উলামায়ে কেরামরাই আওয়াজ তুলে, এই মুসলমান কবরে যা, মুসলমান হয়ে যা, জাহান্নাম থেকে ফের, জাহান্নাম থেকে বাঁচ। নবীর মধ্যে সবচেয়ে বড় গুণ, উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। সমস্ত উম্মতগুলো জাহান্নামের কিনারায় ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে এদেরকে রক্ষা করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় শেষ হয়ে গেছে, আরো 2-1 মিনিট আগে আমি এতটুকু বলতে চাই, এই লজ্জা, বিনয় এবং দয়া, এই গুণগুলো আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? এই রসুলের মধ্যে আপনার ছিল, যদি রসুলের উম্মত দাবি করেন আপনার মধ্যে গুণগুলো আনার চেষ্টা করতে হবে। যার যেটু কম আছে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেয়, আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারি। এ তৌফিক আল্লাহ সবাইকে দান করে, সকলে বলি আমিন।